আসসালামু আলাইকুম। দীর্ঘ 4 দিন যাবত আমাদের এলাকাতে টানা বৃষ্টি হইতেছে, আর এইরকম টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের কাজ কামের কি অবস্থা হইতেছে তাই আজকের ভিডিওতে দেখবেন। আর বৃষ্টি যেমন তেমন বৃষ্টি আসার কারণে আমাদের এলাকাতে কারেন্টও তেমন ঠিক সময় থাকে না, এই জন্য বেশি আরো কষ্ট করা লাগে। এখন মূলত বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, এই জন্য আমার আম্মা আমার পাঠাইছে কিছু কুসুর লুতি তুইলা আনার জন্য। আমাদের বাড়ির রাস্তার পাশে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় সব কাঁঠালই ফাইকে গেছে গা। কাঁঠাল গাছের নিচে দিয়া যখন আইটা আসতেছিলাম তখন মনে হইলো যে কাঁঠাল গুলা বুধি ফাইকে গেছে, গ্রান লাগতেছে নাকের ভিতর। আমরা যেখান থেকে কুচুর লতি তোলার জন্য আসছি এই জায়গাটা মূলত কি আমাদের বনাপাড়ার কাছে আর কি। আমরা যেখান থেকে বন নিয়ে মূলত গরু দিই, এই জায়গাটাই একটুখানি জায়গা আছে। এই জায়গাটার মধ্যে আমরা কচু গাছ মূলত লাগাই লাগছিলাম। আমরা গত চৈত মাসে মূলত কচু গাছ গুলা লাগাইছিলাম। আর অন্যান্য জায়গাতে আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো তো আমরা এরকম কচু লাগাই লাগছি আর কি। আর ইদারিং কালে বৃষ্টি প্রচুর পরিমাণ হওয়ার কারণে কচু লতি গুলো বেশ অনেক গুলাই দিতেছে দেখা যাচ্ছে। আর কচু গাছের একটা বৈশিষ্ট্য কি, কচু গাছের নিচে যত পানি লাগা থাকবো ততই কচুর লতি কিংবা কচু গাছ বেশি বাড়বো আর কি। আর কচুর লতি সবটি বাইতে সেটা মূল কথা হয়েছে আমি গাছে উড়ার চেষ্টা করতেছি। আসল কথা হচ্ছে অতিরিক্ত বার্তায় বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো অনেক পিচ্ছিল হয়ে লইছে। আর আমাদের এই কাঁঠাল গুলো আগে অনেকগুলা ফাইরা বাজারে বিক্রি করে লাইছি, আর আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে অনেকগুলা দিয়া লাইছি। মূল কথা হচ্ছে এখন হলে কাঁঠালের শেষ সিজন আর কি। আমি যে কাঁঠালটা কাটতাছি এই কাঁঠালটা মূল হচ্ছে গাছ পাকা। আর একটা কাঁঠাল আছে এটা একটু সরু দিকে, এই কাঁঠালটা কাটলাম না, শুধুমাত্র একটা কাঁঠাল কাটতে গাছের থেকে নামা যাইতেছি গা। এখন যেহেতু ভাদ্র মাস আইসা পড়ছে, কাছের কাঁঠাল আর তেমন একটা বেশি থাকতো না, দুইটা একটা যাই থাকবো, এটা নিজের মেজি লাগবে। এই জন্য আমরা ছোট ছোট যে কাঁঠাল গুড়া আছে এগুলা মূলত আমরা নিজেদের খাওয়ার জন্য লাইকে দিছি। আমাদের বাড়ির ভিতর গোয়াল ঘরের সামনে অনেক বড় একটা কাঁঠাল গাছ আছে, এটা তো বেশ কয়েকটা কাঁঠালি এখনো আছে। এই গাছটা মূলত রাস্তার সাথে হওয়ার কারণে অনেকেই মূলত রাত্রেবেলা চুরি করে অনেক এই গাছটাতে কাটতে আনছে। এই গাছটার মধ্যে অনেকগুলা কাঁঠালি ধরছিল, কিন্তু আমরা কয়েকটা কাঁঠাল মাত্র পাইরে আনতে পারছি, বেশিরভাগ কাঁঠালি এখান থেকে সুরে বা মানুষে নিয়ে গেছে আর কি। যেহেতু এটা রাস্তার কাছে ছিল, দেখার মতন কেউ ছিল না। আমাদের এখন যে বড় কাঁঠাল গাছটার সামনে আছে এটা মূলত আমাদের বাড়ির ভিতর হওয়ার কারণে তেমন একটা মানুষ সচরাচর আসতে পারে না, এই জন্য এটার কাঁঠাল গুলা এখনো গাছের ভিতরে রয়ে গেছে গা। এখন যে বাড়ির ভিতর গাছটা তুলতেছে এই গাছটার মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠালি আছিল। আগের একটা ভিডিওতে আপনারা দেখাইছিলাম যে কাঁঠাল গুলা তখন কাঁচা ছিল, এই কাঁটা চার কারণে মূলত তখন ঠিক মতো পারতে পারে না, কিন্তু এর কয়েক মাস পরে কিন্তু আমরা বেশ কয়েকটা কাঁঠাল এটাতে কাটতে আইছি। আর এরকম আমার মতন বুকামি করবেন, এরকম বৃষ্টির দিনে যারা গাছে উঠার চেষ্টা করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমি কিন্তু বেশ কয়েকবারই পরে দিতাম গালুইছিলাম, কিন্তু আমার অনেক গাছ উঠার আলাদা একটা দক্ষতা আছে, এই জন্য আমি অনেক কষ্ট করে হয়তো বৃষ্টির মধ্যে কিন্তু গাছে উঠাটা কিন্তু একটু সহজ কিন্তু কাজ না। তার উপরে দেখতেছেন যে ঝুম বৃষ্টি নেমে লইছে, এরপর আমি সাহস করে মূল কথা হয়েছে কি আমার আরো কাজ বাস আছে, এই জন্য সবগুলা কাঁঠাল যত ফাঁকি গেছে গা। আর বাকি যে কাঁঠাল গুলা থাকবো পরবর্তীতে আবার কাটবো। যে কাঁঠাল গুলা মনে হয়েছে যে ফাঁকি গেছে গা এই কাঁঠাল গুলাই এখন কাইটা আইনা বাড়িতে রাখতেছি আর কি খাওয়ার জন্য পরবর্তীতে। বলতে গেলে আমাদের বাড়িতে আমার আব্বাই শুধু কাঁঠাল হয়, আমিও তেমন একটা কাঁঠাল খাই না, কিন্তু আমাদের ফ্যামিলির অনেকেই কাঁঠাল খায় না, কিন্তু শুধুমাত্র বেশিরভাগ সময় আমার আব্বাই কাঁঠাল খাই। আর বাদ বাকি যেগুলো আছে বাজারে নিয়ে বিক্রি করে লাই, আর নয়তো আত্মীয় স্বজনদের বাড়িতে দেয়ালাই আর। এখন কিন্তু সকাল 5:15 মতন বাজে, আর আমি রাত্রে গোবর গুলারে আইসা মাঝখান দিয়ে পরিষ্কার করে যে রাত্রে 3টার সময় আইসা একবার পরিষ্কার করে দিয়ে গেছি, আবার যখন ঘুমাইতে যাওয়ার আগে 10টার সময় একবার পরিষ্কার করে দিই। পরিষ্কার বলতে গেলে গরুর সামনের যে গোবর গুলা তাই এগুলা মূলত আমি একত্রিত করে টাল দিয়ে রাখা যায়, যার পরে সকালবেলা যখন হয় তখন এগুলার আবার বাইর করি, তারপরে গরু গুলারে গোসল করাই। আর তারপরে শেডের সবগুলা গোবর পরিষ্কার করে বলের মধ্যে বইরা মূল কথা হচ্ছে আমরা যেখানে উস্তুপ দিয়ে রাখি সেখানে নিয়ে যাইতেছি। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গরু রাখার মাত্র শেড মাত্র একটা থাকার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ গরু থাকার কারণে একটু বেশি আর কি, শেডটা একটু ছোট, আর এই কারণে আমরা সবগুলা গরুরে মূলত শেডের ভিতরে রাখতে পারি না। এই জন্য আমাদের বৃষ্টির দিন আইলে আমাদের গরুগুলা বেশি একটা কষ্ট করা লাগে। আসলে কষ্টের দিন যে আল্লাহ কবে দূর করে আল্লাহ পাকি ভালো জানে। নিজের কষ্টের দিকে গরুগুলা যখন কষ্টে মেঘে বানে বিজ্জাতায় বাতাসে, তখন সবচেয়ে বেশি একজন গরু প্রেমিক হিসেবে আমার সবচেয়ে বেশি এই কষ্টগুলাই লাগে।